দেখ বলছে যে only 4 persons, প্রথমটা পড়ে দিচ্ছে একবার দেখ, 10 persons F G H I J U V W X and Y are going for movie on 2 different dates 12 18, তাই সাজিয়েছি পরপর, মান্থগুলো লিখেছি মার্চ জুন অগস্ট অক্টোবর আর নভেম্বর, সেগুলো লিখেছি বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার। বলছে only 4 persons go to movie between H and J, H আর J এর মাঝে 4 জন যাবে, এই দুটো কন্ডিশন হতে পারে, কিন্তু এখানে বলে দিয়েছে দেখ goes after H, তার মানে এই কন্ডিশনটাই হবে, এটা হবে না। তারপর বলছে Y goes to movie in one of the months before H, Y হচ্ছে H এর এক মাস আগে যাবে, both H and Y go on the same date, কিন্তু দুজনেই সেম ডেটে যাবে। only 2 persons go to movie between G and Y, G আর Y এর মাঝে দুজন যাবে, he goes to movie in one of the months having 30 days but not on the 18th, তাহলে 18th বাদে 12th এ যাবে, তার মানে আর 12th হচ্ছে এই মাসগুলোর মধ্যে যেই মাসগুলো 30 ডেজ আছে, সেই দুটো পেয়েছিলাম আমরা কোনটা কোনটা, একটা হচ্ছে নভেম্বর, তাহলে এখানে লিখলাম তোর ভি, আর একটা কোন মাস পেয়েছিলাম, জুন, তাহলে আরেকটা হলো জুন, এই দুটো আমরা পেয়েছিলাম। এবার কি বলছে যে ভি গোস টু মুভি ইন ওয়ান অফ দ্য মান্থস হ্যাভিং, এটা বললাম আই গোস ইমিডিয়েটলি আফটার ওয়াই, only 4 persons go to movie between F and X, X goes to before W after U। আচ্ছা only 4 persons go to movie between H and J, তাহলে দেখ এটা এমন কোন জায়গায় বসালে আমার H আর J এর মাঝে 4 জন থাকবে, আর তার সঙ্গে হচ্ছে Y হচ্ছে H এর সেম মান্থ আগের মান্থে যাবে কিন্তু সেম ডেটে, তো সেখানে আমি যদি এই জায়গাটায় হয় তাহলে H আর J এর মাঝে 4 জন বসবে, আর তার ঠিক আগের মান্থে হচ্ছে আমার Y কে বসাতে হবে, তাহলে এখানে আমি H কে বসালাম, এখানে J কে বসালাম, তার আগের মান্থ সেম ডেট সেটা থাকছে হচ্ছে Y। এবার কেন এখানে বসালাম, কারণ ঠিক নিচের লাইনটা এখানে বলে দিয়েছিল যে only 4 persons go to movie between F and X, X goes to before W but after U, মানে W আর U এর মাঝে X আর Y এর টাকে রাখতে হবে। এবার এটাকে যদি আমি উপরের দিকে তুলে দিতাম তাহলে ওটা হতো না, যার জন্য H আর J এর মাঝে এই জায়গায় রাখলাম, 4 জন বসেছে, তার ঠিক আগের মান্থের সেম ডেটে Y গেছে। এবার বলেছে Y এর ঠিক ইমিডিয়েট পরেই I গেছে, বলে দেখ Y goes to movie in one of the months before H, both H and Y go on the same date, only 2 persons go to movie between G and Y, তাহলে Y আর G এর মাঝে এই যে দুজন বসে গেল। আর একটা কি বলছে যে V goes to movie in one of the months having 30 days, I goes immediately after Y, তাহলে Y এর ঠিক পরে I গেছে। only 4 persons go to movie between F and X, F আর X এর মাঝে 4 জন, তাহলে এটা পাচ্ছি আমি এই জায়গায়, তাহলে এখানে F আর X এর মধ্যে কেউ একজন হবে, আর এখানেও F আর X এর মধ্যে কেউ একজন হবে। তারপর বলছে X goes to before W but after U, তাহলে after U before W, বুঝেছিস? তো এটা পাওয়ার পর কোশ্চেন গুলো যাব। অন হুইচ অফ দ্য ফলোইং ডেটস ডাজ F go to movie, F কোন ডেটসে মুভি যায়, 12th অক্টোবর, 18th অক্টোবর, 12th মার্চ, can't be determined, can't be determined, কারণ এখানে অর দিয়ে রেখেছি, আমরা বলতে পারবো না যে এই ডেটেই যায়। হাউ মেনি পারসনস গো টু মুভি বিফোর X, X এর আগে কতজন গেছে, 2 1 9 6, either 2 or 4, কোনটা হবে, আর either 2 or 4, 2 তে আছে দেখ 1, তাহলে এটা হতে পারে, আর 4 এর অপশনস আছে 6 1 2 3 4 5 6, তাহলে এইখানে হচ্ছে এইটার মধ্যে দুটো, যে কোনো দুটোর মধ্যে একটা, either 2 or 4। Who among the following goes immediately before G, G এর ঠিক ইমিডিয়েট আগে কে গেছে, H, তাহলে H। এরকম অনেক জায়গায় থাকে, সেইটা যেটা বলেছিলাম আগে দিন, নিজে থেকে বসিয়ে দিবি না, যে কোনো একটা হবে, তো অপশন যেটা বলবে সেরকমই দিবি। আর যদি অপশন অনেক সময় প্রবাবিলিটি দিয়ে দেয়, যদি এটা হতো তাহলে ওটা কি হতো, তখন তুই করতে পারিস। ধর সাপোজ বলে দিলে এইখানেই বসে আছে অপশনসে, তখন তুই এখানে তার তোর অ্যান্সারটাকে বার করতে পারবি, কিন্তু আদারওয়াইজ তুই নিজে থেকে কখনো বলতে পারবি না যে এখানেই বসেছে বা এখানেই বসেছে। বুঝতে পারবেন?
বলছে 6 person P Q R S T and U were born in 6 different years 1944 56 61 69 92 2004 but not necessarily in the same order. Each of them likes different fruits: apple, grapes, papaya, guava, avocado and lychee, but not necessarily in the same order. একটা নোট দিয়েছে কি বলছে all the calculations of the ages are to be done on the basis of the year 2019. যত এজ আছে সব 2019 অবধি কাউন্ট হবে। The sum of the ages of S and the one who likes grapes is 90 years. The one who likes guava was born in an even numbered years. S like neither apple nor lychee. The one who likes guava is older than the one who likes grapes. S does not like guava. Q is older than the one who likes guava. P likes papaya and was born in an odd numbered year. The sum of the ages of P and the one who likes lychee is 85 years. U is younger than the one who likes papaya. R does not like lychee. S is older than the one who likes lychee. P likes guava. Question দিয়েছে which of the following statements is not true regarding Q? Q is younger than S. Q likes lychee. Q is older than P. The one who likes avocado is younger than Q. All are true. In which of the following years was P born? 1992, 56, 69, 2004, 1944. Who among the following likes apple? P, U, S, R, none of these. How many persons were born after U? Who, 4, none, 1 or 3. আচ্ছা এবার দেখ SBI PO কোশ্চেন এটাও কিভাবে করব। প্রথমে আমি ইয়ারগুলোকে লিখে নেব। 1944, 1956, 1961, 1969, 1992, 2004। কেউ ইয়ারগুলো ক্যালকুলেট করেছিলিস? বল। 1944 plus 75, 75, 63, 58, 50, 27, কত? 15। এবার দেখ কি বলেছে the sum of the ages of S and the one who like grapes is 90. 75 আর 15 করলে হয়, তাহলে the sum of the ages of S and the one who likes grapes, তাই তো? তাহলে এটা S বা grapes এর মধ্যে কিছু হবে, এটাও S আর grapes এর মধ্যে হবে। তাহলে এখানটা আমি লিখে রাখি S or grapes, এখানটা লিখে রাখি S or grapes। দুটো কিন্তু S যে S তার মানে কিন্তু grapes পছন্দ করে না, দুটো আলাদা আলাদা হবে, ঠিক আছে? বলছে the one who likes guava was born in an even numbered year. যে হচ্ছে গুয়াভা পছন্দ করে সে একটা ইভেন নাম্বার ইয়ারে থাকবে। তাহলে এখানে ইভেন নাম্বার কোনটা আছে? 56 আর 92, এই দুটোর মধ্যে, তাহলে যে কোনো একটা হবে। তারপর কি বলছে ইন ইভেন নাম্বার ইয়ার এস লাইক নিদার অ্যাপেল নর লিচি, এখানটা লিখবো এস অ্যাপেল লিচি। একটা মিনিট বলছি দেখ, তো এখানে ডিরেক্ট বলেছে পি লাইক্স গুয়াভা, তাহলে পি লাইক্স গুয়াভাটা সাইডে লিখলাম। আমরা যে পেলাম সেখানে হচ্ছে এইখানে এস আর গ্রেপস, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে। আর আরেকটা পেলাম কি যে গুয়াভা যে হচ্ছে সে হচ্ছে ইভেন নাম্বার ইয়ারসে বসেছে, তাহলে আমি একটা এইখানে বসাচ্ছি আর একটা তোর 92 তে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আমি 92 বসালাম গুয়াভা, আর সেটাকে পি, আর একটা বলেছে এইখানে হতে পারে গুয়াভা পি। এবার বলছে যে এস লাইক নিদার অ্যাপেল নট লিচি, এস অ্যাপেল আর লিচি পছন্দ করে না, ঠিক আছে? তারপর গুয়াভা হয়ে গেল, তাহলে তিনটে চলে গেল, ঠিক আছে? গ্রেপস চলে গেল, তাহলে চারটে চলে গেল। কোনটা কটা পড়ে যাচ্ছে? তাহলে আর একটাই পড়ে যাচ্ছে, দেখ অ্যাভোকাডো আর আপেল। হ্যাঁ, অ্যাভোকাডো আর আপেল পড়ে যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এসটা তাহলে এই দুজনের মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, আর কি বলছে the one who likes guava is older than the one who likes grapes, মানে গুয়াভা যদি এখানে হয় তার উপরে হচ্ছে গ্রেপস হবে, আর গুয়াভা যদি এটা ধরে চলি এখানে তো আমি বসাতে পারবো না, বাট এখানে আমি বসাতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে আমি গ্রেপসকে বসালাম।
the one who likes guava is older than the one who likes grapes. সরি এখানে না, না ওটা ইউ মানে নিচে তো এইখানটায় বসাতে পারবো গ্রেপস। তাহলে এটা যদি গ্রেপস হয় এই অনুযায়ী, তাহলে উপরে এস আছে, তাহলে এইটা মিলে গেল আমার, এই প্রজেকশনটা তার মানে হবে না আশা করছি। তাহলে এস আর গ্রেপস, এখানেও তাহলে তাই বসিয়ে দিলাম, এস আর গ্রেপস। ঠিক আছে, এবার কি বলছে যে এস ডাজ নট লাইক গুয়াভা, তাহলে এস গুয়াভা পছন্দ করে না, ওটাও লিখেছি। আচ্ছা, কিউ ইজ ওল্ডার দ্যান ওয়ান হু লাইকস গুয়াভা, কিউ হচ্ছে গুয়াভার উপরে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কিউ ইজ ওল্ডার দ্যান ওয়ান হু লাইকস গুয়াভা। দেখ এই প্রজেকশন অনুযায়ী ওল্ডার হবে না, কারণ এখানে এস তো, তাহলে এই প্রজেকশনটা ভুল। এর উপরে কোথাও একটা জায়গা হবে এই তিনটের মধ্যে। আচ্ছা, তাহলে এখানে কিউ অ্যারো দিয়ে লিখে রাখলাম গুয়াভা, ঠিক আছে। তারপর কি বলছে, টি লাইকস পাপায়া এন্ড ওয়াজ বর্ন ইন অ্যান অড নাম্বার ইয়ার। দেখ এখানে অড নাম্বার ইয়ার কোনটা পড়ে যাচ্ছে, 61 আর 69। ঠিক আছে, আর ও হচ্ছে কে না, টি হচ্ছে পাপায়া। The sum of the ages of P and the one who likes lychee is 85 years. আচ্ছা, P তো হচ্ছে এইটা, P এর হচ্ছে 27, তাহলে 85 থেকে 27 মাইনাস করলে কত হয় বল? 58 কার এজ? এর তো 58 এর। তাহলে the sum of the ages of P and the one who likes lychee, তাহলে P যদি এটা হয়, এটা হচ্ছে লিচি। ঠিক আছে, তাহলে এটাও লিখে দিলাম। Q is younger than the one who likes papaya, কি হচ্ছে পাপায়া, তার থেকে হচ্ছে ও ইয়াঙ্গার। আর ডাজ নট লাইক লিচি, আর লিচি নয়, তাহলে এটা আর হচ্ছে না। এস ইজ ওল্ডার দ্যান ওয়ান হু লাইকস লিচি, এস ইজ ওল্ডার দ্যান ওয়ান হু লাইকস লিচি, পি লাইকস গুয়াভা, তাহলে পি গুয়াভা হয়ে গেছে, এস উপরে আছে, গ্রেপস নিচে আছে। এখানে তাহলে অ্যাভোকাডো আর অ্যাপেলের মধ্যে কিছু একটা হবে, টি হচ্ছে পাপায়া। ঠিক আছে, আর আরেকটা কি বাকি আছে দেখি, পি কিউ আর এস টি ইউ, কি কি লিখেছি, কি হয়ে গেছে লাস্টেতে বসে যাবে এস। আচ্ছা, এসটা অ্যাভোকাডো হবে কারণ অ্যাপেল তো মানা আছে। কোন লাইনটা অ্যাপেল মানা আছে বল? হচ্ছে অ্যাপেল না লিচি না, তাহলে অ্যাভোকাডো হবে। হ্যাঁ, অ্যাভোকাডো, তাহলে এস হচ্ছে অ্যাভোকাডো, এস লাইকস নাইদার অ্যাপেল নন এই যে সেকেন্ড লাইন থার্ড 90 years ago. 90 years ago, the one who likes guava was born in an even number year. হ্যাঁ, এস লাইক neither apple nor lychee, তাহলে অ্যাপেল যদি না হয় অ্যাভোকাডো হচ্ছে, তাহলে এ অ্যাভোকাডো হয়ে গেল। এবার এদিকে হচ্ছে তো পড়ে থাকছে হচ্ছে লিচি আর পাপায়া, পাপায়াটা বলে দিয়েছে, কি হচ্ছে পাপায়া। তাহলে এখানে যদি কি হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে এটা বললাম আমি কি পাপায়া। পাপায়াটা অড নাম্বারে বলেছে, তাহলে 69 হবে। পাপায়া, তাহলে পড়ে থাকছে কি অ্যাপেল আর আর, তাই তো। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে অ্যাপেল। ঠিক আছে, গুয়াভা হলো পি, পি হলো পাপায়া। আচ্ছা, লিচি হচ্ছে তোর আর যদি অ্যাপেল হয়ে যায় তাহলে কিউ হচ্ছে লিচি, এস হচ্ছে অ্যাভোকাডো, আর এদিকে পড়ে থাকছে গ্রেপস, তাহলে গ্রেপস হচ্ছে ইউ। এবার এই অনুযায়ী কোশ্চেন যদি যায়, which of the following statement is not true regarding Q? Q is younger than S, Q আর S এর থেকে younger। ঠিক আছে, Q likes লিচি, Q likes লিচি, Q is older than P, Q হচ্ছে P এর থেকে older, আর the one who likes avocado is younger than Q, the one who likes avocado is younger than Q, এটা হবে না, তাহলে এটা। In which of the following year was P born? 1992. Who among the following likes apple? Apple পছন্দ করে হচ্ছে আর। How many persons were born after you?
ইউ এর পর কতগুলো পার্সন হয়েছে? কেউ নেই, তাহলে না। ঠিক আছে?